বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। আমি হুজুর কি ময়না মসজিদ দুতলা। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দ মিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি পাওয়া গেছে ময়নার মসজিদের ভিতরে। ওখান থেকে ধরে নেওয়া হয়েছে মসজিদের ইমাম সাহেবকে, ওখান থেকে ধরে নেওয়া হয়েছে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে। তারা কি অপরাধ করেছে? তাদের অপরাধ একটাই, মসজিদের মধ্যে ময়নার লাশ পাওয়া গেছে। এখন মসজিদের মধ্যে যদি ময়নার লাশ না পাইয়ে তার বাড়ির পাশে অন্য কোনো বাড়িতে পাওয়া যেত, নিশ্চয় সেই বাড়ির লোকজনকে ধরে নিয়ে যেত। ধরেন ওইখানে ওই বাড়িতে আরেক পথচারী একটা পথের মধ্যে যদি রাস্তার ভিতরে যদি ময়নার এই মরাদেহ পাওয়া যেত, তাহলে ওই পথের কারে ধরতো? এই যে হত্যাকাণ্ডটা করেছে, যেই হোক এই ঘটনাটি ঘটাইছে, আর সে ঘটায় তার সুযোগ বুঝে সে ভাবছিল কি যে মসজিদের মধ্যে রাখলে মনে হয় ভালো হবে, তাই সে মসজিদের ভিতরে রেখে গেছে। পালানোর পথ পায় নাই, দ্রুত ওখানে। এখন পুলিশ প্রশাসনের যে কাজটা, যারা দায়িত্ব করতো, যারা গোয়েন্দা বিভাগে কাজ করে, তাদের কাজ হচ্ছে কিভাবে সঠিক তদন্ত করা। সঠিক তদন্ত করে এতে যদি ময়নার মা হয়, এতে যদি ময়নার বাবা হয়, এতে যদি ময়নার চাচা হয়, তার বিরুদ্ধে অ্যাকশান নেবে তাৎক্ষণিকভাবে। আমাদের দেশে একটাই ঘটনা ঘটে বেশিরভাগ, যে ঘটনা যাই হোক, হত্যাকাণ্ড হইলে যার বাড়ির এলাকায় পাওয়া যাইব, যার সীমানায় পাওয়া যাইব, যার গাছে পাওয়া যাইব, যার বাড়ির পাশে পাওয়া যাইব, আগে তাদেরকে ধরবে। কিন্তু এটা তো কোনো সমাধান না। সমাধান হচ্ছে যে একটা নিরহ লোক, ওই লোক যে লোক দুটারে ধরে নিয়ে গেছে, তারা তো নিরহ হতে পারে, তারা তো অন্যায় না করতে পারে। তো ধরে নিলাম তারা অন্যায় করে নাই, 5 দিন পরে রিমান্ড দিছে তাদেরকে, 5 দিনের রিমান্ড দিছে আদালত, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড দিছে ময়না কেসের আসামি। তারা রিমান্ড দিলে তারা হয়তো সত্য কথা বা মিথ্যা কথা যে কোনো একটা বলবে। আচ্ছা, যখন এই মামলার চার্জশিট হইল, যখন এই তাদেরকে ধরা পড়বে, অরিজিনাল আসামি যারা ঘটনাটি ঘটাইছে, তারা যদি ধরা পড়ে, আর এই মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব যদি ছাড়া পায়, তখন এই যে রিমান্ডগুলো খাটতেছে, এই যেগুলো সাজাগুলো পাচ্ছে, এইগুলো কারা এর দায়বদ্ধ হবে? আমাদের দেশে এই নিয়মটা চালু হইতে পারে না। যখন পুলিশ তাদেরকে ধরলো, তারা যদি কোনো অপরাধ না করে, মামলার শেষ প্রান্ত পর্যন্ত যদি কোনো অপরাধ না করে, এই যে তারা সাজা ভোগ করতেছে, তারা এই যে অন্যায়ভাবে তারা মার খাচ্ছে, তারা রিমান্ড ভোগ করতেছে, তখন কি তারা এগুলো ফেরত দিতে পারবে? অবশ্যই। যদি বাংলাদেশের আইনে এগুলো আবার নতুন করে যে যারা ভুল করছে তাদের সাজা হবে, তাহলে এই কথাগুলো ঠিক ছিল। কিন্তু আমাদের দেশে এমন এমন কিছু ঘটনা ঘটে, অন্যায় যেই করুক তাৎক্ষণিকভাবে আগে যারে সামনে পাবে তারে ধরে রিমান্ড দিবে, কিন্তু 2 বছর পরে দেখা যাবে যে সেই অন্যায়কারী তারা পলাই বেড়াচ্ছে এবং 2 বছর পরে তারা ধরা পড়ছে। এই যে 2 বছর যে সে জেল খাটলো, এই যে 2 বছর তার সংসারের, তার ফ্যামিলির থেকে সে আলাদা হয়ে গেল, এই যে 2 বছর তার জীবন থেকে একদম চিরদিনের মধ্যে হারিয়ে গেল, তার পুরো লাইফটাই বরবাদ হয়ে গেল, এই 2 বছর কে ফেরত দিবে? এরকমের অনেক মামলায় আমরা দেখেছি যে শেষ প্রান্তে 18 বছর জেল খাটছে অন্যায়ভাবে। 18 বছর জেল খাটার পরে, সাজা ভোগ করার পরে দেখছে যে আসামি অন্য আসামি, তার কোনো দোষ নাই। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ঘটে। তাই যারা আইনের লোকজন আছেন, যারা তদন্তকারীরা আছেন, সঠিকভাবে আপনারা দ্রুত তদন্ত করেন ময়নার খুনিদেরকে, যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় এবং 90 দিনের মধ্যে আসিয়ার মতো বিচার আপনারা করে দিবেন। দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয়। পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর অলঙ্গর অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দিয়া তো ওই মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি, তার মরদেহ যেভাবে পেয়েছি, এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি। মেয়েটা একটা প্রাইমারি স্কুলে পড়ে। এই মেয়েটার কি এরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে? আমার ছেলে ফোন দিছে, ও আম্মা ময়নারে পাইছে মসজিদের ভিতরে মাইরা পানি লটকাইতে রাখছে। এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে শিশুটির পরিবার। এইভাবে যে আমার মেয়েরে মারছে, এর চেয়ে বেশি শাস্তি চাই, ফাঁসি চাই। মানে তিলে 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 যেন ফাঁসিটা হোক। আমি নিজ চোখে দেখতাম যে এরকম কে আমার নিষ্পাপ শিশুটারে এরকম করতে পারছে। এর মনটা যে এতটুক কাঁপলো না, এর কি মায়ের সন্তান নাকি অন্য কিছু। আমি এটা আপনার কাছে, সরকারের কাছে, আইনের লোকের কাছে আমি এই বিচারটা চাই। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এটারে কেউ দুষ্টকারী ঘরে নিয়ে দর্শনের আলামত আমরা দেখছি কিছু, মনে হয় এরকম কিছু হয়েছে। এটা তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। বাহ্যিকভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড থেকে আসতেছে সিআইডি থেকে, তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা 2 জনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। হত্যাকারীকে দ্রুত শনাক্ত ও বিচার আওতায় আনার দাবি গ্রামবাসী। সাবিনা মজুমদার, নিউজ ডেস্ক, দেশ টিভি।